হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা ব্লাউজের এখানে ফিটিংস কিভাবে দিতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা সবসময়ের জন্য অল করে রেখো, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। তো পুরোটাই দেখতে থাকো এখানে। তো প্রথমে আমি আমার ব্লাউজের এখানে পুরোটাই করা হয়ে গেছে, শুধু এখানে ফিটিংসটা দেব। তো কিভাবে দিচ্ছি সেটাই দেখো। প্রথমে আমার হুকের যে ঘরগুলো করেছি সেখানে আমি পিন দিয়ে প্রথমে আটকে নিয়েছি, পুরোটা দুটো পিন দিয়ে সমান করে আটকে নিয়েছি। নেওয়ার পর এখানে প্রথমে একটা রেডিমেড এখানে একটা সেলাই দেবো। এটা ফিটিংসের না, এটা নর্মাল একটা সেলাই দিয়ে নিচ্ছি পুরোটাতেই। তো দেখো, একটু হাত দিয়ে সমান করে আমি পুরোটাতেই এরকমভাবে একটা এমনি সেলাই দিয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে টেনে সমান করে সেলাইটা এখানে দিয়ে নিতে হবে। তো আমি তো এরকমভাবেই করি, তোমরা কিভাবে করো সেটা আমাকে জানিও কমেন্টে। তো দেখো, এখানে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর যেটা এক্সট্রা আছে এই পার্টটায় সেটা আমি কাট করে ফেলে দেব। তো দেখো, এখানে এ পার্টটা আমার করা হয়ে গিয়েছে। সেমভাবে আমি ওই পার্টটাও করে নিয়েছি আগেই। তো এরপর তোমাদের আমি এটাও কাট করে দিই, এখানেও এক্সট্রা আছে একটু। তো দেখো, এটাও আমার কাট করা হয়ে গিয়েছে। এরপর আমি তোমাদের ফিটিংসটা কিভাবে দিতে হয় সেটা এখানে শেয়ার করব। তো আমার এখানে কোমর আছে 35 ইঞ্চি, তো সেটাকে হাফ করতে হবে, কারণ এটা দুভাজে আমার সেলাই হচ্ছে, তার জন্য এখানে হাফ করতে হবে। তো প্রথমে আমি মেপে নিচ্ছি যে এখানে আমার কতটা আছে। তো দেখো, এখানে আমার 20.5 মতো আছে, 20 ইঞ্চি আর হাফ ইঞ্চির মতো আছে। তো এটাকে আমি এমনি দেখে নিলাম জাস্ট কতটা আছে। তো এখানে আমার 35কে আমি যারা না করতে পারবে মুখে মুখে, তো তোমরা ফিতেটা এরকমভাবেও হাফ করে দেখে নিতে পারো। তো আমার এখানে 35কে হাফ করলে 17.5 হয়। তো এখানে আমি 17.5 প্রথমে একটা দাগ দেব। পুরো ওই পার থেকে আমি সমান করে একদম ধরবো। সেলাই যেটুকু আমি দিয়েছিলাম তারপর থেকে আমি এখানে 17.5 অবধি দেখব। তো এই চকটা দিয়ে প্রথমে দিচ্ছিলাম আমি, এখানে বোঝা যাচ্ছে না বলে আমি একটা অন্য চক দিয়ে এখানে দাগ দিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে 17.5 দাগ দিয়ে দিয়েছি। এখানে দেখো কতটা এক্সট্রা আছে, তো তোমাদের সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে পুরো 3 ইঞ্চির মতোই এক্সট্রা আছে। তো এটাকে হাফ করলে হয় 1.5 ইঞ্চি হবে। তো এপারেও আমি 1.5 ইঞ্চিতে দাগ দেব, সেম আমি ওই পারেও 1.5 ইঞ্চিতেই দাগ দেব। তো দেখো, এপারেও আমি 1.5 ইঞ্চিতেই দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমি ছাতির মাপটা এখানে নেব। তো দেখো, এখানে ছাতির মাপটা কিভাবে নিচ্ছি। তো আমার ছাতি আছে 40 ইঞ্চি, তো সেটাকে হাফ করলে 20 হয়। তো সেটা আমি হাফ করে এখানে 20 অবধি আগে দেখে নেব যে কতটা আমার হচ্ছে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে 20 অবধি আমি এখানে মাপটা নেব। তো দেখো, ওই পার থেকে একটু সমান করে ধরে মোহরার যে একটু নিচ থেকেই আমি ছাতির মাপটা এখানে নিচ্ছি। তো দেখো, মোহরার একটু নিচে সামান্য হাফ ইঞ্চি নিচ থেকে আমি ছাতির মাপটা এখানে নিয়ে নিচ্ছি, যে কতটা আমার হচ্ছে আমি দেখে নিচ্ছি। তো দেখো, এখানে আমার 20 কতটা হচ্ছে। তো এখানে 20তেও আমি দাগ দিয়ে নিচ্ছি। দেখো, 20তেও আমি দাগ দিয়ে নিলাম। এরপর এটাকে দেখবো যে কত করে আমার হাফ হচ্ছে। তো দেখো, এখানে এখানে আমার 2.5 ইঞ্চির একটু বেশি হয়েছে। তো এটাকে হাফ করলে আমার কত হবে, আমার 1 ইঞ্চি 2 সুত করে আমার হবে।
2 সুতের একটু বেশি হবে, 3 সুতের মতোই হবে। তো সেটাকে আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। সেমভাবে আমি ওই পারেও এরকম দাগ দিয়ে নেব একটা। তো দেখো এখানেও আমি দাগ দিয়ে নিয়েছি। এরপর হাতাটা, তো হাতা আমার এখানে ছিল, আমার হাতা ছিল 10 ইঞ্চি 7 সুত। তো সেটাকে আমি হাফ করব। তো দেখো এখানে 10 ইঞ্চি 7 সুতে আমি ফিতেটা নিচ্ছি, এখানে হাফ করে মুড়ে আমি দেখে নিচ্ছি যে আমার কতটা হচ্ছে। তো দেখো এখানে আমার 5 ইঞ্চি 2 সুত হয়েছে। তো এখানে 5 ইঞ্চি 2 সুতে দাগ দিয়ে দিচ্ছি। 2 সুত হয়েছে, তো আমি একটু বেশি নিয়ে নিচ্ছি, কারণ হাতাতে এখানে পাইপিং অ্যাটাচ করেছি আর অতটা এক্সট্রা থাকবে, তো তার জন্য একটু বেশি নিচ্ছি, কারণ ওটা যখন ভিতরে সেলাই হয়ে যাবে তখন হাতার এতে একটু টাইট হবে, তার জন্য আমি এখানে 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর মোহরা আমার ছিল এখানে 17 ইঞ্চি, তো সেটাকে হাফ করলে এখানে 8.5 ইঞ্চি হয়। তো সেটাও আমি এখান থেকে কিভাবে মাপ নিয়ে এখানে সেলাই করছি, দাগ দেব, এখানে যেটা আমি দাগ দিচ্ছি, তো সেটা দেখো প্রথমে। তো দেখো এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখে নিচ্ছি যে কতটা আমার এখানে এক্সট্রা হচ্ছে। তো এখানে আমার 8.5 ইঞ্চি আমি নিয়ে নিয়েছি। এরপর যেটুকু এক্সট্রা আছে সেখানে আমি দাগ দিয়ে নিচ্ছি। এরপর এই দাগগুলোকে আমি সমান করে মিলিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি সমান করে দাগটাকে মিলিয়ে নিচ্ছি। তো দেখো এখানে দাগটা মিলিয়ে নিয়েছি। তো সেমভাবে আমি এই পারেও ওরকম দাগটা মিলিয়ে নেব। তো দেখো আমি দুপারেই ওরকম করে নিয়েছি। তো দেখো দুপারেই হয়ে গেছে। এরপর সেলাইটা দেব। তো দাগ বরাবর প্রথমে একটা সেলাই দিয়ে নেব। যেমনভাবে দাগ দিয়েছি তেমনভাবেই সেলাইটা তার উপর থেকেই চালাবো, দাগের উপর থেকেই। তো দেখো পুরো দাগের উপর থেকে সেলাইটা আমি চালিয়ে নিচ্ছি। তো দেখো এরপর আমি যে ফাঁকা এপারে যে অংশটা আছে, আমি এখানে দুটো আরও ওরকম 1/2 ইঞ্চি গ্যাপে দুটো সেলাই দিয়ে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখেছো যে রেডিমেড ব্লাউজে এরকম থাকে না, যে এগুলো যে বানানো ব্লাউজগুলোতে এরকম 2-3টে করে সেলাই দেওয়া থাকে, নিশ্চয়ই তোমরা দেখেছো। তো সেম এখানেও আমি ওরকম সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখো এই পার্টটা আমার হয়ে গিয়েছে। সেমভাবে আমি ওই পার্টটা অফ ক্যামেরাতেই করে নেব। তো দেখো এখানে আমি দুটো এক্সট্রা আরও সেলাই এখানে দিয়ে রেখেছি, যাতে কাস্টমার কখনো যদি মোটা হয় তো তখন এটা খুলে নিতে পারবে, তার জন্যই। তো দেখো এপারেও সেম আমি দিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি এপারটাতেও। আর আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো এরপর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও। আমি নিশ্চয়ই তোমাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তো তোমাদের সহজ করেও দেখিয়ে দিচ্ছি যে কেমন ফিটিংসটা হয়েছে। এখানে পিন দিয়ে নিচ্ছি দুটো, ফিটিংসটা কেমন হয়েছে সেটা দেখাবো তোমাদের। তো পুরোটাই দেখতে থাকো। আর তোমরা একটু প্লিজ আমাকে একটু সাজেস্ট করো যে কীরকম কী ভিডিও দেখতে চাইছো, তো আমারও একটু ভিডিও বানাতে সুবিধা হবে তোমাদের জন্য। তোমাদের কেমন কি দেখার ইচ্ছা আছে সেটা বললে আমার একটু সুবিধা হয়। তো প্লিজ সবাই একটু করে আমাকে কমেন্টে জানিও যে তোমরা কি দেখতে চাইছো। আর যে দিদিভাই বলেছিলে যে প্যান্টের কাটিংটা দেখবে, তো আমার ভিডিওটা করা হয়ে গেছে। তো আমি জাস্ট ভয়েস দিয়ে আর আপলোড করব। তো তুমি রাগ করো না, আমি তোমার জন্য ভিডিওটা অবশ্যই করেছি। তো একটু দেরি হচ্ছে,
কারণ এখন খুবই কারেন্টের সমস্যা হচ্ছে, কারেন্ট থাকছে না, গরমের মধ্যে কাজ করতে হচ্ছে, একটু কাজেরও চাপ আছে, তার জন্য ভিডিওটা দিতে পারছি না। তো সরি, তুমি দেখো, আমি নিশ্চয়ই দেব। তো আজকে আসি, টাটা।